হ্যালো ফ্রেন্ডস, আজকের টপিক হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি আমি প্রথমে সেই ধারণাটা দেওয়ার চেষ্টা করব এবং তারপর সরাসরি অঙ্কে চলে যাব কোনো টাইম ওয়েস্ট না করে। আজকে মূলত করণী বিষয়ক যে সমস্ত অঙ্কগুলি হয় সেই অঙ্কগুলিকে খুব সহজে তোমাদেরকে করানোর চেষ্টা করব এবং প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলি হবে ধাপে ধাপে কঠিনতর, মানে যত পিছন দিকে যাবে তত কঠিন অঙ্ক পাবে এবং সেগুলিকে খুব সহজেই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। দেখো, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বলতে কি বোঝাচ্ছি? যদি এ আর বি দুখানা সংখ্যা হয় এমন যে এদের গুণফল হচ্ছে 1, তাহলে আমরা এ কে বি এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বলবো বা বি কে এ এর ইনভার্স, শর্ট ফর্মে ইনভার্স বলবো। এক্ষেত্রে ধরো আমি ধরলাম m সমান রুট পি প্লাস রুট কিউ এবং i সমান রুট পি মাইনাস রুট কিউ, যেখানে এই পি আর কিউ এর বিয়োগফল হচ্ছে 1। এইটা তোমাদের মাথায় রাখতে হবে যে এই যে রুটের মধ্যে দুখানা টার্ম আছে পি আর কিউ, এদের বিয়োগফলটা হচ্ছে 1। সেক্ষেত্রে আমরা এই মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের যে সিস্টেম সেটাকে আমরা ব্যবহার করব এবং করণীয় অঙ্কগুলিকে খুব সহজেই করে ফেলব। এখানে লক্ষ্য করে দেখো, এ আর বি এর গুণফল ছিল 1, তার মানে এ সমান 1/b কিংবা বি সমান 1/a হচ্ছে। এবার এখানে আরো লক্ষ্য করো, যদি আমি এই সিস্টেমটা ধরি m ইন্টু আই কত আসছে? রুট পি প্লাস রুট কিউ ইন্টু রুট পি মাইনাস রুট কিউ। তোমরা স্বভাবতই বুঝতে পারছো যেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, কারণ এই সূত্রটা কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে বুঝতেই পারছো যে এখানে হবে রুট পি এর স্কোয়ার মানে পি মাইনাস রুট কিউ এর স্কোয়ার মানে কিউ। তার মানে পি মাইনাস কিউ আসছে, যার মান আমরা অলরেডি ধরে রেখেছি 1। তাহলে দেখতেই পাচ্ছ যে এই যে দুখানা করণীয় আমরা নিয়েছি তাদের গুণফল কত হচ্ছে? 1। তার মানে এই ফর্ম হলেই তোমাদেরকে বুঝে নিতে হবে যে এটা একটা করণীয়, এই মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের সিস্টেম চলে এসেছে। এবারে লক্ষ্য করে দেখো যে এম আই সমান যদি 1 হয় তার মানে m সমান 1/i কিংবা i সমান 1/m। মানে বলতে চাইছি যদি কোনো জায়গায় তোমাকে এরকম দেওয়া থাকে m না ধরে, ধরো আমি x ধরলাম, তোমাকে বলা আছে x সমান 2 প্লাস রুট 3। লক্ষ্য করে দেখো যে এই 2 কে আমি লিখতে পারি রুট 4 আর প্লাস রুট 3। দেখো এখানে যে p আছে মানে 4 আর এখানে q আছে 3, এদের বিয়োগফল কত? 4 থেকে 3 বাদ দিলে 1। তার মানে এই যে x আছে, x এর যে মানটা দেওয়া আছে 2 প্লাস রুট 3, এটা একটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের ফর্মুলার সিস্টেমে চলে আসছে। মানে বলতে চাইছি যে 1/x এর মান হয়ে যাবে 2 মাইনাস রুট 3। এটা ডাইরেক্ট চলে আসবে, তোমরা মাথায় রাখবে। আমি আগেই বলেছি m সমান রুট পি প্লাস রুট কিউ আর i সমান রুট পি মাইনাস রুট কিউ। সুতরাং আমাদের এই সিস্টেম দেখলে যেহেতু এখানে x এর মানটা রুট 4 প্লাস রুট 3 হচ্ছে, যেখানে 4 থেকে 3 বাদ দিলে 1, এখানে লক্ষ্য করো p থেকে q বাদ দিলে 1। তার মানে এই x এর যে মান দেওয়া আছে এটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের সিস্টেমে চলে যাচ্ছে, মানে 1/x এর মান হয়ে যাবে 2 মাইনাস রুট 3। যেমন এখানে আছে, দেখো এখানে প্লাস ছিল বলে এখানে মাইনাস এসছে। তাহলে এমটায় যদি প্লাস হয় আইটায় মাইনাস নেব, আর যদি এমটায় মাইনাস হয় আইটায় প্লাস নেব। এইটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস লক্ষ্য করে দেখো, এক্ষেত্রে তুমি যদি যোগ করো, কি বললাম? এখানে তো এম আর আই এর গুণফলটা 1 পেয়েছো, এটা একটা প্রপার্টি হলো। যদি যোগ করতে এম প্লাস আই করতে, তাহলে লক্ষ্য করে দেখো যোগ করার সময় এই টার্মটা কেটে যাবে, কারণ এখানে প্লাস রুট কিউ এখানে মাইনাস রুট কিউ, মানে এইটার যোগ হচ্ছে তাহলে 2 রুট পি। মানে প্রথমে যে টার্মটা আছে তার দ্বিগুণ হচ্ছে দুটোর যোগফল।
যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স দুটো আমরা পেলাম এম আর আই, এদের যোগফল হচ্ছে প্রথমটার দ্বিগুণ। আর কি হলো, এম মাইনাস আই যখন তুমি করবে তখন লক্ষ্য করে দেখো যে এখানে রুট পিটা কেটে যাবে, তাই তো? কি ছিল, রুট পি প্লাস রুট কিউ প্রথমে একটা ছিল, আর পরেরটা রুট পি মাইনাস রুট কিউ। তাহলে বিয়োগ করছো মানে এখানে মাইনাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন, এই টার্মটা কাটবে আর এইটা আমাদের দ্বিগুণ হয়ে যাবে, তার মানে এখানে হচ্ছে টু রুট কিউ। তাহলে যখন তুমি মাল্টিপ্লিকেটিভ ইনভার্সগুলোর মধ্যে বিয়োগ করছো তখন তুমি পরেরটার দ্বিগুণ পাচ্ছ। এই তিনটি জিনিসকে তোমাদেরকে মাথায় রাখতে হবে। যে প্রথম কথা হচ্ছে যে এখানে যে পি আর কিউ আছে, এই পি আর কিউ এর গুণ বিয়োগফল এক হচ্ছে কিনা, অর্থাৎ এই যে এখানে এম আর আই আছে, এম আর আই এর গুণফলটা এক হচ্ছে কিনা। দ্বিতীয়ত এম প্লাস আই সেক্ষেত্রে টু রুট পি এবং এম মাইনাস আই টু রুট কিউ, অর্থাৎ যোগফলটা হচ্ছে প্রথমটার দ্বিগুণ, বিয়োগফলটা হচ্ছে শেষেরটার দ্বিগুণ। তো এটা দিয়েই আমাদের অঙ্ক হবে এবং এগুলো দিয়ে খুব সহজেই আমরা অঙ্কগুলোকে করে ফেলতে পারবো। আমরা যে পরবর্তী অঙ্কগুলোর দিকে এগোবো সেখানে প্রত্যেক জায়গায় আমরা এই মানগুলোকে ডাইরেক্ট ইউজ করব এবং 4-5 সেকেন্ডের মধ্যে আমাদের উত্তর চলে আসবে। যাওয়া যাক অঙ্কের দিকে। আজকের প্রথম প্রশ্নটি দেখো, এখানে বলছে যে x সমান 7 মাইনাস 4 রুট 3, তাহলে x প্লাস 1/x এর মান কত? তোমাদেরকে আমি আগেই বলেছি যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কিনা চেক করতে গেলে আগে সব টার্মটাকে রুটের মধ্যে নিতে হবে। তো দেখো এখানে 7 আছে, 7কে যদি আমি রুটের মধ্যে লিখি তাহলে দুটো 7 হবে, অর্থাৎ 7 7 49, এখানে 49 আসবে। পরেরটায় দেখো 4কে যখন ভিতরে নেব তার মানে দুখানা 4 আসবে, 4 4 16 আর 3 16 48, তাই তো? এবার এখানে লক্ষ্য করে দেখো যে এই 49 এটা হচ্ছে পি আর এখানে 48 এটা হচ্ছে কিউ, এদের বিয়োগফল কত? 49 থেকে 48 বাদ দিলে 1 হচ্ছে। তার মানে আমাদের এটা যে 7 মাইনাস 4 রুট 3 এর ফর্মে x এর মানটা দেওয়া আছে, এটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের সিস্টেমে চলে যাচ্ছে। সুতরাং বুঝতেই পারছো যে 1/x এর মান আমি একটু আগেই বললাম যে x যদি মাইনাস হয় তাহলে 1/x টা হবে প্লাস 7 প্লাস 4 রুট 3। আর তার সঙ্গে এটাও বলেছিলাম যে দুটো যোগফল কি হবে? প্রথম টার্মটার দ্বিগুণ, অর্থাৎ 7 এর দ্বিগুণ কত হয়? 14। তাহলে 14 হচ্ছে আমাদের আনসার, যেটা অপশন ডি তে আছে। তো দেখো এই যে ক্যালকুলেশনটা আমি বললাম, এত কিছু কিন্তু করার দরকার নেই। এখানে দেখো একটা জিনিস, যদি এখানে দুটো টার্মই রুটের মধ্যে থাকে তাহলে আমরা ওদের মধ্যে বিয়োগ করে নেব। যদি এমন যা থাকতো রুট 49 মাইনাস রুট 48, তাহলে 49 থেকে 48 বিয়োগ করে দেখলাম 1 আসছে, তার মানে এটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। সুতরাং আমরা কি করব, 1/x বার করতে যাব না, x আর 1/x এরা দুজনেই তো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে, তাই তো? যে x এর সঙ্গে 1/x গুণ করলে 1 হচ্ছে, তার মানে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। সুতরাং আমাদের এই ফার্স্ট টার্মটা দ্বিগুণটা হবে যোগফল, 7 দুগুণে 14, এখানেই পেয়ে যাচ্ছি। কিন্তু যেহেতু এখানে ফর্মটা রুটের মধ্যে এবং রুটের বাইরে করে দেওয়া ছিল, সুতরাং এক্ষেত্রে কিন্তু রুটের মধ্যে না নিয়ে গিয়ে যদি আমরা টার্মগুলোর বর্গ করে দেখে নিতাম তাহলে আরো সুবিধা হতো। বর্গ বলতে এখানে যে 7 আছে এর বর্গ করো, 7 7 49, আর এখানে যে টার্মটা আছে এরও বর্গ করো। দেখো 4 এর বর্গ করলে 4 4 16, রুট 3 এর বর্গ 3 হবে, তাহলে 16 সঙ্গে 3 গুণ করলে 48। 49 থেকে তুমি যখন 48 বাদ দিচ্ছ তখন 1 আসছে। এটা করলেও কিন্তু হবে। কি বললাম, প্রথম টার্মটা স্কয়ার মাইনাস পরের টার্মটা স্কয়ার, এটা যদি 1 হয়ে যায় তাহলেই আমাদের এই শর্ত সিদ্ধ হচ্ছে এবং সেক্ষেত্রে আমরা যোগফলটা পাবো এই প্রথমটার দ্বিগুণ। যদি এখানে প্লাসের জায়গায় মাইনাস চাইতো x মাইনাস 1/x, তাহলে আমরা এই পরের টার্মটা দ্বিগুণ করতাম, এর আনসার হতো 2 × 4 রুট 3, মানে 4 2 8 রুট 3। ঠিক আছে, এবার আমি নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি বলছে x সমান 2 রুট 2 প্লাস 3, তার মানে তুমি এটা স্কয়ার করছো, 2 এর স্কয়ার হচ্ছে 4
ইন্টু রুট 2 স্কোয়ার 2 মাইনাস 3 স্কোয়ার কত 3 স্কোয়ার 9। তো এই জায়গাটা একটু খেয়াল রাখো, এটা 4 2 8 আসছে আর এটা 9, তাহলে 9টা বড়, তাহলে 9 বড় মানে আমাদেরকে 9 থেকে 8 বিয়োগ করে 1 পেতে হচ্ছে। এই জায়গাটা খেয়াল রাখবে যে এখানে তুমি যখনই x প্লাস 1/x বার করবে, কি বললাম x প্লাস 1/x বার করবে, এখানে প্রথমে 2√2 আছে মানে তোমরাও 2√2 এর দ্বিগুণ করে দেবে। এটা কিন্তু করলে হবে না, তোমাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে যে দুটোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট। যদি সামনে বিয়োগ চিহ্ন থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, যোগ চিহ্ন হলে এই সমস্যাটা আসে। ঠিক আছে, কি বললাম 3 স্কোয়ারটা হচ্ছে 9 আর এটা স্কোয়ার হচ্ছে 8, তাহলে 9 থেকে 8 বাদ দিলে 1। যেহেতু 3 স্কোয়ারটা বড় হচ্ছে 3 কে আমরা আগে রাখবো, তার মানে এর আনসার কত আসছে x প্লাস 1/x এর মান হচ্ছে 3 ইন্টু 2 মানে 6। এবারে একটা জিনিস মাথায় রাখো, কি যদি x প্লাস 1/x এর মান তোমার জানা থাকে k, তাহলে এই যে এখানে চেয়েছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান হবে k স্কোয়ার মাইনাস 2। ভালো করে মাথায় রাখবে, কি বললাম যদি এই জায়গাটায় যোগ চিহ্ন হয় আর এখানেও যোগ চিহ্ন হয়, তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে যে এর মান যদি k হয় এটার মান হবে k স্কোয়ার মাইনাস 2। কিভাবে আসছে আমি তাও দেখিয়ে দিচ্ছি। দেখো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তুমি যদি a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর সূত্র ফেলো, মনে করে দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর সূত্র তোমাদের মনে থাকার কথা a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এখানে x এর জায়গায় তুমি a ভাবছো, তার মানে এখানটা হয়ে যাচ্ছে x প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস, তাহলে a এর জায়গায় তুমি যখন x ভেবেছো এখানে x বসালে আর b এর জায়গায় 1/x মান বসলো। এবার ভালো করে দেখো ওখানে x আর x তো কেটে যাচ্ছে, তার মানে কি আসছে এটা আমি ধরেছিলাম k স্কোয়ার মাইনাস 2। তো এটা আমি পরে আরেকটি থিওরিতে এই জাতীয় অনেক অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমার এটা আলোচ্য বিষয় নয়, আজকে যে আলোচ্য বিষয় সেটা নিয়ে আমি থাকি। তোমাদেরকে বললাম যে এখানে 6 এসেছিল, সুতরাং আমরা এখানে কি করব এর মান হয়ে যাবে 6 স্কোয়ার মাইনাস 2 অর্থাৎ 36 মাইনাস 2 করলে কত হয় 34। দেখো এই ক্যালকুলেশন কিন্তু মুখোমুখি হয়ে যাবে, ঠিক আছে, মুখে মুখেই তোমরা পারবে। a স্কোয়ার 8, a স্কোয়ার 9, 9 থেকে 8 বাদ দিলে 1, সুতরাং x প্লাস 1/x হচ্ছে 3 এর দ্বিগুণ মানে 6। ডাইরেক্ট এই মানটা পেয়ে গেলে 6। এবার কি করছো, এটা স্কোয়ার টার্মের যোগফল দেখতে পাচ্ছ, সুতরাং এর আনসার হবে k স্কোয়ার মাইনাস 2। k এখানে 6 স্কোয়ার 36, তার থেকে 2 বাদ 34। তো এইভাবে কিন্তু মুখে মুখে অঙ্কগুলিকে করে ফেলা যায়। আমি নেক্সট কোশ্চেনে যাব, সেখানে তোমরা আরো নতুন কিছু দেখতে পাবে। পরের প্রশ্নটি দেখো, 3 নম্বর প্রশ্ন। এখানে এই যে টার্মটা দেওয়া আছে, দেখো লক্ষ্য করে এই প্রথমটার সঙ্গে যদি আমরা এই লাস্টের টার্মটাকে নিই, তাহলে আমাদের এটা এখানে চলে যাচ্ছে মানে ভাগ হয়ে যাচ্ছে, তার মানে 1/a, এদিকে এটা গুণ ছিল এদিকে গেলে ভাগ হবে। 1/a এর মান হচ্ছে 2 প্লাস √3। একই রকম ভাবে এখানটায় লক্ষ্য করে দেখো, যদি তুমি ফার্স্টের সঙ্গে শেষেরটাকে নাও তাহলে বিটাকে এদিকে ভাগ করে দাও 1/b, তার মান কত হচ্ছে 2 মাইনাস √3। ঠিক আছে, কি বললাম b কে ভাগ করছো আর এখানে a কে ভাগ করছো। এবারে আমাদের চেয়েছে 1/a প্লাস 1/b মানে এই দুটোর যোগফল। দেখো যোগ করলে √3 কেটে যাবে, 2 2 4 হচ্ছে আমাদের আনসার। তো এটাও মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের কোশ্চেন ছিল, কিন্তু এটাকে অন্যভাবে আরো সহজে করা যাচ্ছে। এখানে লক্ষ্য করে দেখো x সমান কিউব রুট অফ 2 প্লাস √3 হলে x কিউব প্লাস 1/x কিউব। তো এইখানে লক্ষ্য করে দেখো এইখানে যে কিউব রুট আছে এর মানেটা কি, x সমান দেওয়া আছে যেটা 2 প্লাস √3 এর কিউব রুট মানে ঘনমূল, এটাকে লেখা যায় পাওয়ারটা 1/3। তাহলে যদি দুদিকে ঘন করে দাও, দুদিকে কিউব করে দাও, তাহলে এইখানে হবে কিউব আর এইখানে পাওয়ার একটা 3 আসবে, তার মানে এই 3 কেটে গিয়ে আমাদের আসছে কত 2 প্লাস √3। কি বললাম x কিউবের মান আসছে 2 প্লাস √3। এবার লক্ষ্য করে দেখো
এখানে এক্স কিউব প্লাস 1/x কিউব, তার মানে এটা এবং এর অনন্যক বা রেসিপ্রোকালের যোগফল। এবার দেখো এখানে 2 স্কয়ার কত হয় 4, √3 স্কয়ার 3, 4 থেকে 3 বাদ দিলে কত হয় 1, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তার মানে যোগফলটা কত বলেছিলাম, প্রথমটা দ্বিগুণ, 2 2 4, এটাই আমাদের আনসার। যাব নেক্সট কোশ্চেনে। পরের প্রশ্নটি দেখো, এই কোশ্চেনটি একটু সাজিয়ে নিতে হবে, ঠিক আছে। এখানে দেখো লক্ষ্য করে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারকে আমি একসাথে নিচ্ছি আর 3xy কে পরে নিচ্ছি, তাহলে এখানেও তাই হবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 3xy। কোশ্চেনের দিকে লক্ষ্য করে দেখো xy এর মান দেওয়া আছে 1, তাহলে আমার এখানে xyটা উঠে যাবে, তাই তো। তাহলে সেক্ষেত্রে লক্ষ্য করে দেখো এই যে প্রথমের টার্ম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার দুটোই উপরেও আছে নিচেও আছে, কিন্তু উপরে 3 যোগ হয়েছে আর নিচে 3 বিয়োগ হয়েছে, তাই তো। তার মানে এদের মধ্যে ডিফারেন্স কত হবে লক্ষ্য করে দেখো, এখানে 3 যোগ হয়েছিল, এখানে 3 বিয়োগ হয়েছিল, তার মানে এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 6, মানে এই হরের চেয়ে লবটা হচ্ছে 6 বেশি। এবার অপশনগুলোর দিকে লক্ষ্য করে দেখো, এখানে 1 বেশি, এখানে কত বেশি, অনেক বেশি হচ্ছে, এটা 4 বেশি, এটা দেখো 6 বেশি, তাহলে এটাই আমাদের আনসার। তো এখানে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে, কিন্তু আমরা আরো সহজভাবে অঙ্কটিকে করে ফেলতে পারলাম। এখন কথা হচ্ছে যে এখানে ডিফারেন্সটা 6 এসে গেছে, সেই জন্য আমাদের এটাই উত্তর বললাম, কিন্তু যদি 6 না আসতো তাহলে কি হতো, তাহলে কি হবে সেটা আমি পরবর্তী আরেকটি অঙ্কে আলোচনা করব। দেখো এই অঙ্কটিকে কিন্তু আরো অন্যভাবেও করে ফেলা যেত, কি হবে দেখো, এখানে লক্ষ্য করে সবগুলোরই নিচে 31 আছে, তাই তো, সবগুলোরই হর, অপশনগুলোর দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ সবগুলোরই হর হচ্ছে 31। সুতরাং সবার হর যদি 31 হয়, আমরা হরগুলোকে ক্যালকুলেশন করবই না, আমরা শুধুমাত্র লবের ক্যালকুলেশন করব, ঠিক আছে। কি বললাম, নিচে যেহেতু সবাই সেম একই, আমি উপরেরটা শুধুমাত্র ক্যালকুলেশন করব, এবং উপরেরটা দেখো x এর স্কয়ার প্লাস y এর স্কয়ার প্লাস 3xy ছিল, xy এর মান তো 1, এটাকে লেখার দরকার নেই। এবার এই জায়গাটা লক্ষ্য করে দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার মানে কত হয়, x প্লাস y এর হোল স্কয়ার, তাই তো, মাইনাস 2xy প্লাস 3 ছিল, এখানে 3টা এখানে বসলো, xy এর মান তো 1 তোমরা জানো, এটা উঠে যাচ্ছে, মানে কত আসছে যে এখানে 3 থেকে 2 বাদ দাও 1, মানে একটা বর্গ রাশি প্লাস 1, কি বললাম, একটা বর্গ রাশি প্লাস 1। তার মানে বুঝতে পারছো যে অপশনগুলো থেকে 1 বাদ দিলে, অপশনগুলি থেকে 1 বাদ দিলে উত্তরটা আমাদের পূর্ণবর্গ রাশি হবে, তাই তো। দেখো এবার লক্ষ্য করি, 30 থেকে 1 বাদ 29 পূর্ণবর্গ নয়, 70 থেকে 1 বাদ 69 পূর্ণবর্গ হচ্ছে না, 35 থেকে 1 বাদ দিলে 34 এটাও পূর্ণবর্গ নয়, 37 থেকে যদি 1 বাদ দিয়ে দাও এটা 36 আসছে, এটা হচ্ছে পূর্ণবর্গ, তাহলে এটাই আমাদের আনসার। দেখো এইভাবে সমস্ত ক্যালকুলেশন না করেও কিন্তু অঙ্কগুলিকে করে ফেলা যাচ্ছে। এখন তুমি যদি ক্যালকুলেশনের দিকেও যেতে, কি বললাম, যদি তুমি ক্যালকুলেশনের দিকেও যেতে, তাহলে এবার লক্ষ্য করে দেখো x প্লাস ওয়াই এর মানটা তোমাদের লাগবে। তখন তুমি ভাবছো যে এইখানে এ স্কয়ার কত 9, এ স্কয়ার কত 8, 9 থেকে 8 বাদ দিলে কত হয় 1, তার মানে মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের ফর্ম, তার মানে এই যোগফলটা হবে প্রথমটার দ্বিগুণ, 3 এর দ্বিগুণ কত হয় 6, তার মানে এটা 6 স্কয়ার, 6 স্কয়ার কত হয় 36, 36 এর সঙ্গে 1 যোগ করে দাও, মোট হচ্ছে 37, এটা অপশন ডিতে আছে। তো যেভাবেই করো বিভিন্ন প্রকারে তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে 4-5 সেকেন্ডের বেশি লাগার কথা নয় এই অঙ্কগুলি করার জন্য। পরের প্রশ্নটি দেখো, তো এখানে যেহেতু অ্যালজেব্রার অঙ্ক আমরা করছি, সুতরাং আমাদেরকে কিন্তু রিঅ্যারেঞ্জ করতেই হবে, এটা তোমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। অ্যালজেব্রার অঙ্কগুলিকে যদি তোমরা সাজাতে না পারো যে কার সঙ্গে কোনটাকে নিলে আমাদের সুবিধা হবে, তাহলে কিন্তু তোমরা অঙ্ক পারবে না। তো এই অঙ্কটার ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, যদি আমরা এই 2a স্কয়ার এবং 2b স্কয়ারকে পাশাপাশি রাখি, তাহলে 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে যাবে, তাই তো।
2টা তো কমন যাচ্ছে, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 5ab। এবারে লক্ষ্য করে দেখো যে এইখানে যে টার্মটা এসছে, আমরা এই a প্লাস মানে এটা সূত্র ফেলতে পারি, a প্লাস বি এর হোল স্কোয়ার কি আসছে 2 ইন্টু a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। একটু আগেই তোমাদেরকে এই সূত্র দেখিয়েছি, মাইনাস 5ab, তাই তো। এবারে লক্ষ্য করে দেখো যে এখানে যে টার্মটা দেওয়া আছে 6 আছে 5 আছে, বিয়োগ করলে কত হয় 1 হয়, তাহলে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তার মানে আমাদের ab এর মান কত হবে তোমাদেরকে আগেই বলেছি, ab এর মান 1 হয়, তাহলে এখানটা ab-টা বাদ চলে যাচ্ছে, খালি সংখ্যাটা পড়ে থাকছে। আর কি হয়, দুটো যোগফল, যোগফলটা কত হয়, প্রথম টার্মটা দ্বিগুণ, তার মানে 2√6। তাহলে দেখো এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই কি পাচ্ছি, 2 ইন্টু এটার হোল স্কোয়ার মানে কত হচ্ছে 2 2 4 আর 4 6 24 হলো, আর ভিতরে 2 ছিল মাইনাস 5। 24 থেকে 2 বাদ দিলে 22, 22 2 কত হয় 44, আর 44 থেকে 5 বাদ দিলে 39। এটা আমাদের আনসার। দেখো কত সহজে হয়ে যাচ্ছে। পরের প্রশ্নটি দেখো, এখানে আছে x সমান √3 প্লাস √2। দেখো এখানে 3 আর 2 এর বিয়োগফল 1 মানে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তাহলে দুটোর যোগফল কত হবে, দুটোর যোগফল মানে x প্লাস 1/x কত হবে, প্রথমটা দ্বিগুণ মানে 2√3, ঠিক আছে। এবারে এই জায়গায় লক্ষ্য করে দেখো তোমাদের চেয়েছে x³ প্লাস 1/x³। তো এর একটা ফর্মুলা হয়, তোমাদেরকে মাথায় রাখতে হবে। আমি এই সংক্রান্ত একটি ক্লাস আমি পরে দেব বলেছি, সেটা অবশ্যই দেব, কিন্তু এখন আপাতত মনে রাখবে যদি x প্লাস 1/x এর মান k হয়, তাহলে x³ প্লাস 1/x³ এর মান হবে k³ মাইনাস 3k, মানে এখানে প্লাস এখানে প্লাস আর আমাদের আনসারে হবে মাইনাস, প্লাস প্লাস হলে মাইনাস হবে। তাহলে এখানে 2√3 ছিল, আমরা এখানে মান বসিয়ে দেবো। এবার দেখো এখানে যদি আগে k কমন নিয়ে নাও তাহলে k² মাইনাস 3, k এর মান কত, k বলতে এখানে 2√3, তাহলে 2√3 ইন্টু স্কোয়ার করলে কত হচ্ছে 2 2 4, 4 3 12, 12 থেকে 3 বাদ, তাহলে 12 থেকে 3 বাদ দিলে হচ্ছে 9, 9 এর সঙ্গে গুণ করে দাও, 9 2 18 √3, যেটা আমাদের অপশান সিতে আছে। তো এইভাবে কিন্তু আমরা এই অঙ্কগুলিকে সহজেই করে ফেলতে পারছি। নেক্সট কোশ্চেনটি দেখো, এখানেও আমাদেরকে সাজিয়ে নিতে হবে। দেখো এই যে টার্মটি দেওয়া আছে এটাকে যদি আমরা ভাগ করতাম, একবার কি হবে এই x⁶/x³ হবে, তার মানে x³ কেটে গিয়ে আসবে x³ প্লাস, পরেরটা কি করবে আবার এই টার্মটাকে নিতে হবে। এগুলো মনে মনেই করা যায়, তবু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। x⁴/x³ এটা কত আসছে, এটা x হয়ে যাবে, তাই তো। আগেরটা বললাম x³ আর পরেরটা হলো x। এবার দেখো x²/x³ এটা কত হবে, প্লাস x²/x³, যদি টার্ম কাটাকাটি করো 1/x আসবে। একই রকম ভাবে প্লাস 1/x³, এখানে কোনো কাটাকাটির ব্যাপার নেই। এবারে সাজিয়ে নাও, দেখো x³ এর সঙ্গে তুমি এই 1/x³ কে নেবে আর বাকি দুটো টার্মকে একসাথে নেবে। লক্ষ্য করে দেখো যে এখানে 3 এর স্কয়ার হচ্ছে 9, আর এটা স্কয়ার 2 2 4, 4 2 8, 9 থেকে 8 বাদ দিলে 1 হয়, মানে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তাহলে কি করবে, একটু আগে যে ফর্মুলা বললাম আমি মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের ক্ষেত্রে এটা হয় যে এই যে x³ প্লাস 1/x³ এর মান হচ্ছে কত বললাম, যদি এই যোগফলটা পাও k, তাহলে k³ মাইনাস 3k, ঠিক আছে। কি বললাম, x প্লাস 1/x এর যে মান হবে সেটা যদি k হয়, তাহলে আমাদের সূত্র এখানে কি বললাম, k³ মাইনাস 3k। এইখানে লক্ষ্য করে দেখো বাকি যে এই মানটা এটা তো k, তাই তো, এটা কিন্তু আমি k হয়েছি, তাহলে প্লাস k, আলটিমেটলি কত আসছে k³ মাইনাস 2k। k³ কত হয়, দেখো এখানে k এর মান কত, দুটো যোগফল মানে হচ্ছে প্রথমেরটা দ্বিগুণ, 3 2 6, 6 এর কিউব কত হচ্ছে, 6 এর কিউব তোমরা অলরেডি জানো 216,
তাহলে 216 থেকে বাদ কত 6 2 12 12 বাদ দিলে কত আসবে 204 এটা আমাদের অপশন ডি তে আছে। যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। পরের প্রশ্নটি দেখো, এখানে অপশনগুলো দিকে কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে। অপশনগুলো দেখো এখানে সবগুলোর ওপরে মানে লবে 7 আছে, তার মানে আমরা লবকে আর চেক করে দেখব না, আমরা শুধুমাত্র হরগুলিকে চেক করে দেখব। তার মানে আমাদের এই পার্টটা অকেজ, আমরা শুধুমাত্র এই পার্টটার ক্যালকুলেশন করব। দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত। এবার লক্ষ্য করে দেখো এখানে যে মান দেওয়া আছে 2, 2 স্কোয়ার 4, রুট 3 স্কোয়ার 3, 4 থেকে 3 বাদ দিলে 1, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, তাই তো 2 প্লাস রুট 3, 2 মাইনাস রুট 3, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তার মানে এক্স ওয়াই এর মান হচ্ছে 1, তার মানে ওয়াই সমান কত 1/x, তাই তো ওয়াই সমান 1/x, মানে এই টার্মটা অ্যাকচুয়াল কত হচ্ছে x কিউব বাই 1/x কিউব। দেখো আগের ফর্মুলা আমাদের ব্যবহার হয়ে যাচ্ছে। আগের ফর্মুলা তোমাদেরকে বলেছিলাম যে x প্লাস 1/x এর মান যদি k হয় তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে k কিউব মাইনাস 3k। এবারে এখানে লক্ষ্য করে দেখো এই যোগফলটা বলেছিলাম প্রথম টার্মটা দ্বিগুণ, তার মানে 2 এর 2 গুণ 4, তাহলে আমাদের উত্তর কত আসছে 4 এর কিউব মানে 64 মাইনাস 4 3 12 কত আসছে 52। আমাদের অপশানে হরটাকে অবশ্যই 52 হতে হবে, কিংবা যদি 52 না থাকে সেক্ষেত্রে কি হবে পরে বলছি। দেখো এখানে 52 কোনো জায়গায় নেই, তার মানে কি হয়েছে ভালো করে বোঝো, আমাদের হরের নিচে 52 থাকার কথা কিন্তু 52 নেই, তার মানে উপরে এমন কোন একটা টার্ম এসেছে যার জন্য কাটাকাটি গেছে এবং এই 52 জায়গায় এর কোনো উৎপাদক বা গুণনীয়ক এসেছে বা ফ্যাক্টর এসেছে। এইটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। কি বললাম 52 যেহেতু নেই সুতরাং অবশ্যই উপর নিচে কিছু কমন টার্ম এসেছিল, কাটাকাটি গেছে এবং তার ফলে এটা 52 থেকে কেটে এর কোনো উৎপাদক হয়েছে। এবার দেখো নিচের গুলির মধ্যে কোনটি 52 এর উৎপাদক। দেখো 38 তো নয়, 26টা কিন্তু উৎপাদক। 52 26 2 52 হয়, 19টাও হবে না, 40টাও হবে না, তার মানে অপশন বি হচ্ছে আনসার। দেখো এত সহজে কিন্তু করে ফেলা যায়, তোমরা পুরো ক্যালকুলেশন করবে অনেক টাইম ওয়েস্ট হবে, কিন্তু এই প্রসেসগুলোকে মাথায় রাখলে খুব সহজেই অঙ্কগুলিকে করে ফেলতে পারবে। যাব নেক্সট প্রশ্ন। পরের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। দেখো এখানে x এর মান √5 প্লাস √3 আর y এর মান √5 মাইনাস √3। এখানে দেখো 5 আর 3 বিয়োগ করলে কিন্তু 2 হচ্ছে, 1 হচ্ছে না, মানে এরা কিন্তু মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নয়। তাহলে আমরা কিভাবে করব? এখানে লক্ষ্য করে দেখো যেহেতু এই ডিফারেন্সটা 2 এসেছে, কি বললাম যেহেতু এই ডিফারেন্সটা 2 এসেছে এদের গুণফল মানে x y এর মানও হবে 2, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। কি বললাম যখনই দেখবে যে ডিফারেন্সটা 2 আসছে তোমাদের গুণফলটা হবে 2, মানে 2 ছাড়া অন্য কিছু যদি হতো, যদি 10ও আসতো ডিফারেন্সটা তার মানে গুণফল হতো 10। আগে বিয়োগফলটা 1 আসছিল তাই গুণফলটা হচ্ছিল 1। এবারে দেখো আগের বাকি সব একই, কি না দুটোর যোগফল কত হবে, যেহেতু একটা অপরটার অনুবন্ধী দেখতে পাচ্ছ, মানে এখানে যোগ চিহ্ন আছে এখানে বিয়োগ চিহ্ন আছে, যোগফলটা অবশ্যই প্রথমটা দ্বিগুণ হবে মানে 2√5 আর বিয়োগফলটা পরেরটা দ্বিগুণ হবে মানে x মাইনাস y এর মান হচ্ছে 2√3। এবার দেখো আমাদের এই টার্মটাকে ক্যালকুলেট করতে লাগবে। x টু দি পাওয়ার 4 সেটাকে লিখতে পারি x স্কয়ার এর হোল স্কয়ার, y টু দি পাওয়ার 4 লিখতে পারি y স্কয়ার এর হোল স্কয়ার, কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে 4 হয়ে যাচ্ছে। এবারে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি প্রথমেও আলোচনা করেছি। এটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা ফর্মুলা ফেলছি x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার। দেখো এখানে এই ফর্মুলাটা মানে এটা আবার ফর্মুলা করেছে x প্লাস y ইনটু x মাইনাস y। তার মানে এই জায়গায় আমরা ডাইরেক্ট দুখানা মানকে বসাতে পারছি। 2√5 এখানে 2√5 বসলো আর এটায় 2√3 গুণ করলে কত আসছে 2 2 4 3 5 15,
ঠিক আছে, 4√15 আসছে। তার মানে বুঝতেই পারছো যেহেতু এখানটায় √15 এসেছে, হয় আমাদের আনসারেও এই √15 বা √5 এই জাতীয় টার্ম থাকতে হবে, কিংবা উত্তরের অপশানগুলিতে যদি রুট টার্মটা না থাকে অবশ্যই সেটাকে 5-এর গুণিতক হতে হবে। কথাটা ভালো করে বুঝে নাও। কি বললাম, যেহেতু এখানটা √15 এসেছে, তার মানে হয় আমাদের অপশানে √15 বা √5 এই জাতীয় টার্ম থাকবে, অথবা যদি রুট টার্মটা না থাকে তাহলে অবশ্যই 5-এর গুণিতক হবে। লক্ষ্য করে দেখো, এটা 5-এর গুণিতক নয়, রুটও নেই, এটা বাদ গেল, এটাও অপশান থেকে বাদ। তাহলে এই দুটো অপশন আমাদের এখান থেকেই বাদ চলে যাচ্ছে। কিন্তু এই দুটোতেই √15 আছে, তার মানে আমাদেরকে এই টার্মটাকেও ক্যালকুলেশন করতে লাগবে। মানে বলতে চাইছি, যদি এখানটায় √3 থাকতো তাহলে কিন্তু আমাদের এখান থেকেই উত্তর বলে দেওয়া যেত। তাহলে আমরা পরের পার্টটা ক্যালকুলেশন করি। পরের পার্টটা কি হবে, a² + b² এর সূত্র তোমাদেরকে প্রথমেই বলেছিলাম, x + y এর হোল স্কয়ার - 2xy। এর মান কত হচ্ছে, 2√5 এর হোল স্কয়ার, দেখো 2 স্কয়ার 4 ইন্টু √5 স্কয়ার 5 মাইনাস xy এর গুণফলটা আগে বলেছিলাম 2, তার মানে 4 5 20 থেকে 4 বাদ, 20 থেকে 4 বাদ দিলে 16। তাহলে এর সঙ্গে এটা গুণ হবে, দেখো 16 আর 4 গুণ করলে 4 16 64 √15। দেখো 64 √15 এই জায়গায় আছে, ঠিক আছে। কি বললাম, 16 সাথে এই 4 গুণ হচ্ছে 4 16 64 আর পাশে √15 বসবে, অপশন এ হচ্ছে আনসার। আজকের শেষ প্রশ্নটি দেখো, এখানে দেওয়া আছে যে x এর মান √5 + 3 আর xy এর গুণফল হচ্ছে 4। লক্ষ্য করে দেখো, √5 এর স্কয়ার হচ্ছে 5 আর √3 এর স্কয়ার হচ্ছে 9। 9 থেকে 5 বাদ দিলে 4 হচ্ছে, তাই তো। 9 থেকে 5 বাদ দিলে 4, আর এখানে গুণফলটাও দেওয়া আছে 4। তার মানে বুঝে নিতে হবে যে y এর মান হচ্ছে এই টার্মটার ক্ষেত্রে 3 - √5। কেন, কারণ 9টা হচ্ছে বড়, 5টা ছোট, তাহলে 3 আগে থাকবে, √5 পরে থাকবে। এই জায়গাটা ভালো করে বুঝে নাও। কি বললাম, যেহেতু এই দুটো স্কয়ারের বিয়োগফলটা 4 এসেছে আর গুণফলটাও এখানে 4 দেওয়া আছে, তার মানে যদি xটা 3 + √5 হয়, yটা 3 - √5 হবে, অবশ্যই হবে। আর এদের যোগফলটা কি হবে, যোগফল তোমাদের কিন্তু তখন y বার করার দরকার নেই, শুধুমাত্র যোগফল মানে এই প্রথম টার্মটা দ্বিগুণ করলেই হয়ে যাবে। তার মানে 3 এর ডবল কত হয়, 6। এটাই আমাদের আনসার, যেটা অপশন এ তে আছে। তো বন্ধুরা, আশা করছি আজকের ক্লাসটা তোমরা এনজয় করেছো। ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবে। আমি এরকমই আরও অনেক ক্লাস পরপর তোমাদের জন্য নিয়ে আসবো ধারাবাহিকভাবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।